এখন দেখা যাক লেসন 4 এ আমরা কি কভার করব। লেসন 4 এ এটা বেশ ইন্টারেস্টিং একটা প্রজেক্ট। তো এটা যেটা বলছে যে আমরা এখানে পিডব্লিউএম বা পালস উইথ মডুলেশন এই জিনিসটা করব। তো এটা একটা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তো থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে ডিটেলস যাচ্ছি না। তবে এটা অনেকটা মনে করতে পারেন যে একটা এলইডি অনেকটা ব্রিথ করছে। আমরা যেমন শ্বাস প্রশ্বাস নিই, যেমন স্লোলি আমরা এটা হয়, স্লোলি মোমেন্টামটা হয়, সেরকম লাইটটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ আর ডিক্রিজ করবে। তো এইভাবে লাইটের ব্রাইটনেসটা কমবে বাড়বে। এটা অনেকটা দেখে মনে হবে যেন লাইটটা ব্রিথ করছে বা শ্বাস প্রশ্বাস নিচ্ছে। তো এটার জন্য যেটা লাগবে, একটা রাসবেরি পাই লাগবে, ব্রেডবোর্ড লাগবে, এলইডি লাগবে, আর 220 ohms একটা রেজিস্ট্যান্স নিচ্ছি আমরা, আর 2-3টা জাম্পার ওয়্যার লাগবে। তো এখানে প্রিন্সিপালটা এখানে বলেছে পালস উইথ মডুলেশন জিনিসটা কি, আর পিডব্লিউএম। তো বলছে যে এটা একটা এক ধরনের টেকনিক যেটা আপনার অ্যানালগ রেজাল্ট পাওয়া যেতে পারে ডিজিটাল উপায়ে। তো ডিজিটাল কন্ট্রোল ইউজ করে আমরা এটা করব। তো অন অফ প্যাটার্নটা যেটা হবে সেটা একটা সিমুলেট ভোল্টেজ হবে, সো বিটুইন 3.3 ভোল্টস টু 0 ভোল্টস এর মধ্যে। তো সার্কিটটা চট করে এখানে দেখে নিই এই মুহূর্তে। তো আমরা এখানে যেটা হবে জিপিআইও 18 থেকে আমরা বেসিক্যালি ভোল্টেজটা পাচ্ছি, আর এখানে গ্রাউন্ডে দিয়েছি, তার মধ্যে 220 ohms আছে আর এলইডি আছে। যেই সার্কিটটা হবে দেখতে অনেকটা এরকম। জিপিআইও 18 থেকে আমরা ট্যাপ করে আমরা পজিটিভ পার্টে আমরা দিব এলইডির যেখানে পজিটিভ পার্টটা এখানে দেখেছে একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে, আর গ্রাউন্ডটা নেগেটিভ পার্টটা গ্রাউন্ড করে দিব এভাবে। তো এটা হলো বেসিক্যালি এটা সার্কিটটা। তো এবার দেখি যে ডিউটি সাইকেলটা কীভাবে করছে। তো দ্য ডিউরেশন অফ অন টাইম ইজ কল্ড পালস উইথ। তো যখন অন থাকবে সেটাকে বলছে পালস উইথ। আর ভ্যারিং অ্যানালগ ভ্যালুস যেটা হবে সেটার জন্য হলো or change or modulate that width. So if you repeat this on off pattern fast enough with some device and LED for example, the results would be like this. The signal is a steady voltage between 0 to 3.3 voltage controlling the brightness of the LED. তো ডিটি সাইকেলটা কি হবে? সো এখানে ডি হলো ডিটি সাইকেল, T is the time signal is active, আর P is the total period of the signal. তাহলে এখানে যেটা হচ্ছে a 60% DT cycle means signal is on 60% of the time but off for 40%. তো এটা আমরা দেখি এখানে কোডে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করেছে। আমরা কোডটা চট করে দেখিনি, আমাদের পাইথন কোডটা আমরা দেখি। রাইট, তো এলইডি পিন 18 এখানে ইউজ করেছে। তারপরে এখানে বিসিএমটা ইউজ করেছে, এখানে আউট অন। লো যখন থাকবে তখন 0 ভোল্টেজ হবে, এলইডি পিনটাকে বলছে যে এখানে 0 ভোল্টেজ হয়ে যাবে। লোটাকে 0 ভোল্টেজ হিসেবে ডিফাইন করা হয়েছে, জিপিআই লো। আর জিপিআইও আউট হলে মোড ইজ আউটপুট, তো এখান থেকে 3.3 ভোল্টেজটা আসবে। তো এইভাবে এটা করেছে। তো তারপরে যে ফাংশনটা কল করেছে পিডব্লিউএম, এবং এটার যে ফ্রিকোয়েন্সি এটাকে 1000 ধরা হয়েছে, 1000 হার্জ। ওকে, গুড। ওকে, সো কোডটা আরও ডিটেলস দেখে নেওয়া যাবে। টাইম সাইকেল 0.5 এখানে করেছে। এই তো এখন আমরা তাহলে চট করে দেখে নিই কোডটা এক্সিকিউট করে। এই পর্বে আমরা দেখাবো লেসন 4 এর যে সার্কিটটা সেটা হাতে কলমে তৈরি করে আমরা দেখব। তো লেসন 4 এ সার্কিটের জন্য আমাদের যেটা লাগবে, আমাদের রাসবেরি পাই তো আছেই এখানে, আমাদের জিপিআইও পোর্টের জিপিআইও পিনগুলার আমরা এক্সটেনশন এখানে রেখেছি। আমার একটা 220 ohms রেজিস্ট্যান্স লাগবে, আমার একটা এলইডি লাগবে,
তো এগুলো সব কম্পোনেন্ট আছে, আর সেই সাথে বেশ কিছু জাম্পার ওয়্যার। তো এগুলোকে আমি কানেক্ট করব। তো আমার 3টা ছোটো জাম্পার ওয়্যার হলেই চলবে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি জিপিআইও 18 পোর্ট, যেটা আমরা এই সার্কিটে ইউটিলাইজ করব। তো আমি এটা অলরেডি এখানে এটাকে ট্যাপ করেছি। এখানে আরেকটা অংশ আমার হলো গ্রাউন্ড থেকে আমি যেটা করেছি, এখানে গ্রাউন্ড পিন আমি কানেক্ট করেছি, দিয়ে আমার ব্রেডবোর্ডের যে গ্রাউন্ড অংশ ওটার সাথে আমি কানেক্ট করেছি ওই লাইনে। আমার এলইডিটার পজিটিভ সাইড যেটা, সেটাকে আমি এখানে লেফটে রেখেছি আর নেগেটিভটাকে রাইটে রেখেছি। এখন যেটা করব, আমার জিপিআই 18 যে কেবলটা যে আউট করেছি, যে পিন, এটা জিপিআই 8-এর সাথে এই এলইডির পজিটিভটাকে আমি একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে কানেক্টেড করব। তো এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে ওটার সাথে আমি কানেকশন দিব। তো আমি আমার রেজিস্টারটাকে 220 ohms রেজিস্ট্যান্সটাকে আমি এই এলইডির সাথে কানেক্ট করলাম। এখন এই রেজিস্ট্যান্সটাকে আমি জিপিআই 18 পোর্টের সাথে কানেক্ট করব, পিনের সাথে কানেক্ট করব। তো এখানে আমি জিপিআই 18 পিনটাকে আমি এখানে কানেক্ট করলাম, রেজিস্ট্যান্সের মাধ্যমে এলইডির সাথে কানেক্ট করলাম। তো এই পরবর্তী স্টেপে আমি যেটা করলাম, আমি আমার এলইডির যে নেগেটিভ প্রান্ত ছিল সেই প্রান্তের সাথে আমি এখানে এটাকে গ্রাউন্ডের সাথে কানেক্টেড করলাম আমার স্কিমেটিক ডায়াগ্রামের অনুযায়ী। তো এখানেই আমার সার্কিটটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি প্রোগ্রামটা এক্সিকিউট করে দেখি। তো এখন আমার কোডটা এক্সিকিউট করে দেখি কি অবস্থা। তো আমার কোড অ্যাজ ইউজুয়াল আমার ফোল্ডারে আছে। আমি যে কোডটার নাম হলো পাইথন 3 দিয়ে আমি রান করব। ডাইরেক্টরিতে দেখি লেসন 4 আমার কোডটা হলো pwm led.py, এটা এক্সিকিউট করলাম। তো এখন এখানে দেখা যাচ্ছে লাইটটা অন হয়েছে, স্লোলি ডিক্রিজ করছে, আবার অন হচ্ছে, আবার অফ হচ্ছে। এটা কন্টিনিউয়াসলি চলছে এখানে, রাইট? তো এই যে এখানে যে কোডটা ইনক্রিজ ডিউটি সাইকেল ডিসি এখানে ডেফিনেশন করা আছে 0 to 100। ওকে, তো এই তো হয়ে গেল। এটা বেশ ভালোভাবে এখানে ব্লিঙ্ক করছে সুন্দর করে, দেখতে পাচ্ছি আমরা। তো এই হয়ে গেল আমাদের লেসন 4। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে এবং এই কোডটা এক্সিকিউট করে আপনারা দেখবেন যদি আপনাদের রাসবেরি পাই থাকে। আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর এই কোডটাকে অবশ্যই আপনারা চেঞ্জ করতে পারেন। এটা থিওরিটিক্যাল পড়বেন, পরে এটাকে আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন ডিউটি সাইকেল চেঞ্জ করে, এবং এই ভ্যারিয়েশনটা দেখবেন। কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই জাতীয় কোনো এক্সপেরিমেন্ট করে থাকলে। আর পরের